আওয়ামী লীগের প্রভাব এখনও রয়েছে শিক্ষাঙ্গনে। তেমনটা জানা গেছে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে। এখনও ক্ষমতার দাপট দেখিয়ে সহকারী শিক্ষক সোহেল রানা সিনিয়র শিক্ষক লতিফ স্যারের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন ধরে তিনি এই প্রভাব খাটিয়ে চলেছে, কিন্তু কেউ কখনো সাহস করে কথা বলতে পারেনি। বিষয়টি যখন ছাত্রছাত্রী এবং সাংবাদিকদের কাছে আসে, তখন স্কুলের শিক্ষক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ তার পদত্যাগ এবং কঠোর শাস্তির অনুরোধ করেছে প্রশাসনের কাছে। আরও জানা যায়, স্কুলের সিসি ক্যামেরা লাগানো বাবদে তিনি নগদ 30,000 টাকা স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছে। টাকাটা চাইতে গেলে তিনি বিভিন্নভাবে খারাপ আচরণ করে থাকে শিক্ষকদের সাথে। স্কুলের কেরানি থেকে শুরু করে সিনিয়র স্যারদের বিভিন্নভাবে অপমানজনক কথা বলে থাকেন। বিস্তারিত এপি বাংলা টেলিভিশনের ক্যামেরায় উঠে এসেছে। প্রতিষ্ঠানে 3 জন এনজিওর লোক আসছিল। তারা পূর্বে নির্ধারিত প্রোগ্রামের সময় চেয়েছিল 1 ঘন্টা। সেই সময় অনুযায়ী প্রধান শিক্ষকের কাছে আসছিল। ক্লাস শেষ করে আমরা আসলাম। আমরা আসার পরে আমাদের বিভিন্ন তথ্য লাগবে। সেখানে 2টা ফর্ম দিয়েছিল। সেই ফর্মে তথ্য স্যারেদের লাগবে, স্যারেদের নাম, বয়স আর মোবাইল নম্বর। প্রধান শিক্ষক নিজেই সব ফর্মগুলো লিখছিল এবং এনজিওর যে লোক একজন, সেও একটা ফর্মে কাজ করছিল। তা কিছু শিক্ষকের ক্লাসে যাওয়া একটু লেট হওয়ার কারণে আমাদের সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্য, বাজে আলোচনা করছে, অসম্মানজনক কথা বলছে। এই জন্য আমি পাশেই বসেছিলাম। আমি তাকে বললাম, আপনার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তখন তিনি উত্তপ্ত হয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। তারপরে আমি উঠে দাঁড়ানোর পরে আর একটা ধাক্কা মেরে আবার ফেলে দিয়েছি। আর এরপর যে সকল শিক্ষকরা স্তব্ধ হয়ে গেল, যারা শিক্ষকরা কি ছিল তারাও স্তব্ধ হয়ে গেল। তারপরে সব শিক্ষকরা এসে গোলযোগ মতো হলো। তার গায়ে কেউ হাত দেয়নি, তার আমরা কোনো আইনের বিপক্ষে যায়নি, আমরা তার গায়ে কার কেউ হাত দেয়নি। সে প্রথম থেকে দলীয় হয়ে চরমভাবে দলীয় হয়ে সে এমন কথা বলেছে, আমি মিন্টুর পাশে বসে থাকবো, স্কুলে আসবো না, মিন্টুর পাশে আমি বসে থাকবো। মিন্টু নিয়োগ দিচ্ছে ওনার, মিন্টু আর জাহাঙ্গীর আওয়ামী লীগের সময় নিয়োগ। মানে তিনি তাহলে পুরোটাই কি আওয়ামী লীগের সন্ত্রাসী বলা যায়। এখন আমার মতো লোকের সাথে যার গ্যাঞ্জাম হয়, তার কার সাথে না হয়। সব স্যারেদের দাবি ওনার পদত্যাগ, ওনার সর্বোচ্চ শাস্তি, আইনি প্রক্রিয়ায় তার সর্বোচ্চ কী শাস্তি, সেই শাস্তি। এই অপরাধের কারণে তার কী শাস্তি হয়, সেই শাস্তিটা আর কি সব স্যারেদের সে যেন পদত্যাগ করে, তার পদত্যাগ চায়। এলাকার ছাত্রছাত্রীরাও তার পদত্যাগ চাচ্ছে। আমি মোহাম্মদ আবু দাউদ, প্রধান শিক্ষক, উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। গতকাল 11 আগস্ট দুপুর 12টা 20 মিনিটের সময় আমার বিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে আমার কমিটির সভাপতি শরণাপন্ন হওয়ার পরে সভাপতি সাহেব তাৎক্ষণিকভাবে আমার অফিসে আসার পরে শিক্ষকদের সাথে আমিও বৈঠকে উপস্থিত ছিলাম এবং সভাপতি সাহেব শিক্ষকদের ডেকে নিয়ে সম্পূর্ণ শান্ত পরিবেশে এই গোলমালটা, গ্যাঞ্জামটা পুরোপুরি মিটাই দিয়েছে। এবং সোহেল রানা স্যার যে ভিকটিম না, সোহেল রানা স্যার যে গ্যাঞ্জামে আমার লতিফ স্যারের সাথে ধাক্কা থেকে শুরু করিল, সোহেল রানা স্যার লতিফ স্যারের হাত থেকে ক্ষমা চেয়ে নিয়ে দেবে। গতকাল সেই পরিবেশটা সম্পূর্ণ মিটে গেছে। এটা আমার শেষ কথা। মিটে গিয়েছে, কিন্তু আজকে আজকে দেখলাম ছাত্রছাত্রীরা এসে, আমার ছাত্রছাত্রী তারা এসে দাবি নিয়ে যে সোহেল স্যারের বিপক্ষে দাবি নিয়ে এসে যে সোহেল স্যারকে তারা অপসারণ চায়। আমি এর পরিপ্রেক্ষিতে আমি আগামীকাল শিশু সমাজের কিছু ব্যক্তিবর্গকে ডাকিছি, আগামীকাল 10:30টার সময় ডাকিছি। আগামীকাল তারা কী ব্যবস্থা নেয় সেটা দেখার বিষয়, এবং আমি মনে করি যে বিষয়টা সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক হয়ে থাকবে, এই বলে আমি আশা করি। আমরা জানতে পেরেছি গতকাল যে ঘটনা ঘটেছিল, সোহেল রানা সে নিজে আপনার সামনে সিনিয়র শিক্ষককে মারধর করেছেন। এই ব্যাপারে আপনার কোন স্টেপ ছিল কি? ওইটা আমি তার মারাটা দেখিনি, শুনি তো আমি প্রত্যেকটা স্যার বলেছে যে বেরিয়েছে প্রত্যেকটা। আমি তখন ক্লাসে যাচ্ছিলাম আর কি, আমি সিঁড়ির উপরে ছিলাম। তারপরে হওয়ার পর আমি আসলাম, এসে দেখি আমার এক পিয়ন আর এক স্যার, 2 স্যারকে ঠাকিয়েছে। আমি 2 জনের সাথে বসতে বললাম যে আমি ক্লাসে নিয়ে আসি, তারপরে আমার বিষয়টা দেখতে। এর আগেও বলে উনি আরেকজন শিক্ষককে এর আগে, অনেক আগে, সে বেশ কয়েক বছর আগের কথা বলি।
যে এসএসসি পরীক্ষার ভিতরে আর কি, যে এই হলদিনী হেড স্যারের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটিল। স্যার সেই শিক্ষক বলে লাজে ক্ষোভে এই স্কুল ছেড়ে চলে গেছে। হ্যাঁ, সেই শিক্ষক অবশ্যই স্কুল থেকে চলে গেছে, যে কলেজে গেছে আর কি। এখন ক্ষোভে গেল কি না এটা তার তো বিরুদ্ধে কোনো আইনগতভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আপনারা প্রশাসনিকভাবে? হ্যাঁ, সে মাপ চেয়ে নিয়েছিল, সোহেল স্যার মাপ চেয়ে নিয়েছিল। মাপ চাইলেন তার আসল আপনারা প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? ওই সময় নেওয়া হয়নি। সভাপতি সাহেবকে দেখা হইলো, আর সভাপতি সাহেব বলে যেটা হয়ে গেছে এখন আর কি বা করবো, যাকে আপনারা কিছু মনে টনে করেন না। সে স্যারেরও বুঝাই দিল, রুহুল আমিন স্যারকে বুঝাই দিল যে কিছু আর মনে করেন না। যাক, ওইটা ওই বন্ধের সভাপতি ছিল আর কি। আর গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে এটা কত দুইভাবে মাপ হচ্ছে না। আগামীকাল আমি ডাকিছি মিটিংয়ে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আমি মনে করি যে এটা একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হওয়ার দরকার আর কি। তো নারায়ণপুর হাই স্কুলের সভাপতি হিসাবে গতকালকে আমার কানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রানা এবং সোহেল স্যার এবং লতিফ স্যারের ভিতরে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষকের ভিতরে একটু বাক বিতর্ক থেকে একটু হাতাহাতি হয়েছে। পরে তাৎক্ষণিকভাবে আমার প্রধান শিক্ষক খবর দেয়। আমি স্কুলে আসার পরে সমস্ত শিক্ষক মহোদয়দের নিয়ে বসে সবার কথোপকথন শোনার পরে ওই জায়গায় শিক্ষকদের মতামত নিয়ে তারে সাময়িকভাবে ওই দিনই হেড স্যারে বললাম যে তারা সাময়িকভাবে বরখাস্ত করেন এবং তাৎক্ষণিকভাবে রানা স্যার বললো যে আমার এটা বিষয়টা অন্যায় হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই দিনকে আমি রানা স্যার লতিফ স্যারের কাছে হাত পা জড়াই ধরে মাপটাপ চেয়ে নিয়েছি এবং সবাই হাস্যোজ্জ্বলভাবেই গিয়েছে। যার পরে আমরা জানি যে এই বিষয়টা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপরে আমি প্রধান শিক্ষকরা বললাম যে আপনি সাময়িকভাবে রানা স্যারের বাড়ির পরিস্থিতি খুব উত্তপ্ত, আপনি তাদের সাময়িকভাবে বরখাস্ত করেন। গতকালকে তাদের সাময়িকভাবে আমরা বরখাস্ত করেছি এবং আজকে দেখি যে বিভিন্ন লতিফ স্যারের বিভিন্ন সাবেক ছাত্রছাত্রীরা এসে একটা মানে দাবি দেওয়া তার অপসারণ এনে সেটা চাচ্ছেন। তাও এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামীকালকে যেহেতু আমাদের ইউনিয়নে আরও কিছু শুভাকাঙ্ক্ষী এবং আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, সাবেক চেয়ারম্যান মহোদয়, আমরা বসে আগামীকালকে বিস্তরভাবে একটা সিদ্ধান্ত নেব এই সমস্যার সমাধানের জন্য। অলরেডি তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 30,000 টাকা নিয়েছিল। নেওয়ার পরে দেখাটা হলো যে পুরাতন ক্যামেরায় আছে। তারপরে আমি জিজ্ঞেস করছি, তা বললো যে স্যার ওটা লাগেনি, আমি ওই কিছু মিস্ত্রি খরচটা আছে, খরচের ভাষা আছে, খরচগুলো আছে, খরচ বাদে বাদ বাকি টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া। কিন্তু এখনও সে পায়নি। স্যার কত টাকা স্যার? 30,000। 30,000। শহীদুল নিয়েছে। কত টাকা নিয়েছে? 30,000। 30,000 টাকা। আচ্ছা, সে টাকা কি ফেরত দিয়েছে? না, ফেরত দেয়নি। মনে ওই যে করেন আমাদের একজন শিক্ষকের ধরে মেরেছে, আর একজন শিক্ষক এসে মারতে গিয়েছে অলরেডি। ওই শিক্ষক কথা বললেই তার দিকে রোকে আমাদের আয়ার দিকে চেয়ার মেরেছে।